এখানে যদি কেউ পড়ে সে শেষ, মানে পুরো পদপিষ্ট হওয়ার মতো অবস্থা। দেখো কি অবস্থা, দেখো। এবার আসছে শান্তিপুরের সবচেয়ে পুরনো পুজো, প্রায় 500 বছরের কাছাকাছি, মা আগমেশ্বরী। বিসর্জনের শেষ বেলায় মাকে 7 পাক ঘোরানো হচ্ছে। দেখো এবার জলে ফেলা হবে, দেখো। কি লাগছে মাকে, দেখো। হোয়াট ইজ চন্দননগর? তোমরা এবার এক্সপ্লোর করবে শান্তিপুরে কালী পুজো। মায়ের শোভাযাত্রার সাথে এরকম যাওয়ার মুহূর্তটা কিন্তু একটা আলাদা রকমেরই অনুভূতি। দেখো এটা রায়বাড়ির ঠাকুর, মায়ের মুখখানি কি সুন্দর না, আর শাড়িটাও বেশ ভালো পরিয়েছে। আর এই দেখো এইটা হচ্ছে সেই শান্তিপুরের বিখ্যাত ডাকাতকালী। গুড আফটারনুন সবাইকে। আজকে হচ্ছে 21শে অক্টোবর, আর ইতিমধ্যে আমি এখন আছি হচ্ছে শান্তিপুর স্টেশনে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কিসের জন্য শান্তিপুরে আসা। আজকে হচ্ছে সেই ঐতিহাসিক দিন যেদিন কিন্তু শান্তিপুরের লক্ষাধিক ভক্তের মাঝে একটা বিসর্জন শোভাযাত্রা হয়ে থাকে। তো সেই শোভাযাত্রার সাক্ষী হতে আর তোমাদেরকেও দেখাতে আমি ইতিমধ্যে পৌঁছে গেছি শান্তিপুর স্টেশনে, যেখানে তোমাদেরকে আগমেশ্বরী মা থেকে শুরু করে পাতালকালী, মহিষখাগী কালী, আরও কিন্তু নানান ধরনের বিসর্জনের শোভাযাত্রা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, কারণ আমরা 10,000 ফ্যামিলির খুবই কাছে। দেখো একটা ভাসানে যাচ্ছে, দেখেছো? দেখো এখানে গুলুবাজারের মায়ের কিন্তু প্রস্তুতি চলছে নিয়ে যাওয়ার, মা কালী। দারুণ কিন্তু শান্তিপুরের এই মায়ের শোভাযাত্রা কিন্তু এরকম কাঁধে করে হয়, দেখছো? একটা মাকে নিয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাই। দেখো দেখেছো, মায়ের শোভাযাত্রার সাথে এরকম যাওয়ার মুহূর্তটা কিন্তু একটা আলাদা রকমেরই অনুভূতি। আর এইটা কিন্তু একটা বাড়ির পুজো। এই জায়গাটা দেখো, পরপর 3খানা মা। এই একটা বাড়ির পুজো, দেখো। তার আগেও একটা আছে। আর এই দেখো এইটা হচ্ছে সেই শান্তিপুরের বিখ্যাত ডাকাতকালী। মায়ের মুখখানা দেখেছো? আর বামা কালীকে এখন ঘুরাতে নিয়ে গেছে পাড়ায় পাড়ায়। কোন পাড়ায় গেছে এখন সেটা জানি না, চেষ্টা করছি দেখানোর তোমাদের। এই দেখো আর একটা মায়ের আগমন হলো। মায়ের মুখখানি দেখো, আকাশি কালারের, কিন্তু এরকম প্রথম দেখলাম আমি। কি দারুণ না? আকাশি কালারের মায়ের মুখ, পুরোটাই একদম স্ট্রাকচারটাই পুরো আকাশি। বাহ! বিসর্জনের শেষ বেলায় মাকে 7 পাক ঘোরানো হচ্ছে। দেখো এবার জলে ফেলা হবে, দেখো। এই মুহূর্ত গায়ে কাটা দেয় পুরো। দারুণ। দেখো এটা রায়বাড়ির ঠাকুর,
মায়ের মুখখানি কি সুন্দর না, আর শাড়িটাও বেশ ভালো পরিয়েছে। বিসর্জনের পথে যাচ্ছে। What is চন্দননগর? তোমরা এবার এক্সপ্লোর করবে শান্তিপুরে কালী পুজো। দেখো লাইট, দেখো মা পিছনে আছে। এই মাকে দেখো, কি অসাধারণ মায়ের চালচিত্র সমেত বানিয়েছে মায়ের কাজটা। দারুণ বানিয়েছে, দারুণ লাগলো এটা। এবার আসছে শান্তিপুরের সবচেয়ে পুরনো পুজো, প্রায় 500 বছরের কাছাকাছি, মা আগমেশ্বরী। লাগছে মাকে দেখো। ঘড়িতে সময় 10টা 37। এখন বলছে মামাকালী আস্তে আস্তে আরও 2 ঘন্টা, মানে আজকে আর বাড়ি যাওয়া হবে না, সারাতে এখানেই থাকতে হবে। বাড়ি ফেরার ট্রাই তো নিয়েছিলাম, কিন্তু 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। মনে হয় না হবে আজকে। হবে কি হবে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, জানি না কখন কমপ্লিট সব কিছু হবে, তোমাদেরকেও দেখাতে পারবো। অবশেষে দেখো জাস্ট লাইটের ঝলক, তাতেই এরকম ক্রেজ। অবশেষে
কতবার জিজ্ঞাসা করে দেখেছিস? ভাই ফোনগুলো নামাও, দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ ফোনগুলো ক্যাপচার করছি, এত ফোনগুলি হবে। আগে দাঁড়িয়ে এটা ফোনগুলো নামাও। মুসলিম রাজ্য হয়ে গেলে শেষ হয়ে যাবে। এরকম পশ্চিমবাংলায় যখন আমাদের কলকাতার দিকে দেখো না কি হয়েছে, আমরা এখনো ভালো আছি মনে করি। দেখো বামা কালী ঢোকার পরেই আর একটা কালী মা এসছে। বামা আসার পরেও 3টে কালী চলে গেল। ঘুরবে ঘুরবে ঘুরবে। এখানে যদি কেউ পড়ে শেষ শেষ, মানে পুরো পদপিষ্ট হওয়ার মতো অবস্থা। দেখো কি অবস্থা, দেখো ভয়ঙ্কর অবস্থা। দেখো এটা খাটের ভিড়। এবার বামা কালীকে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের পথে। দেখো দেখো কিভাবে বামা কালীর নিরঞ্জন হয়। দেখো আবার এই সময় বিশাল ভার, এটাকে নিয়ে নাচানো মানে চারটেখানি কথা না। জয় মা। চলো, কেউ বলবে এটা ঘড়িতে রাত্রি 1:11। যাই হোক, এই ছিল বামা কালীর নৃত্য, বামা কালীর বিসর্জন, আগমেশ্বরী কালী, আরও নানান ধরনের পুজো, যেগুলো কিছু দৃশ্য তোমাদেরকে দেখালাম। মুখে আওয়াজ বেরোচ্ছে না এরকম অবস্থা। আর এখন এই মুহূর্তে আমি আছি হচ্ছে শান্তিপুর স্টেশনে, 1:28 বাজে।
3:22 হচ্ছে প্রথম ট্রেন। আর একটা জিনিস কী জানো তো, এখানে থালা দিয়েছে এরকম, থালাতে কি দিচ্ছে গেস করো? ফ্রাইড রাইসের চিলি চিকেন। ওখানে ফ্রাইড রাইসের চিলি চিকেন দিচ্ছে, ওই খাওয়ার জন্য সবাই এখন থালা নিয়ে বসে রয়েছে। কখন আনতে গেছে গরম গরম আনবে, তারপরে ফ্রাইড রাইস চিলি চিকেন। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাকি ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, তোমরা হয়তো ভোরবেলা ভিডিওটা দেখছো, তোমরা ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক ছেড়ে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে নিও বস। সারা রাত্রি জেগে শরীরে দিচ্ছে না, এইটুকুনি তো করতেই পারো প্লিজ।